হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো মিষ্টি শম্পা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি শম্পা চলে এসেছি আমার নতুন একটি ব্লগ নিয়ে। তো এখন বাজে সকাল 12টা। তো 12টা বেজে গেছে। সকাল বাজে কি দুপুরবেলা বুঝতে পারছি না, দুপুরই বলে মনে হয় 12টা বাজে। তো আমি তো দেখতে পাচ্ছি এই স্নান করে এসেছি, আমার মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। ও খাটে বসে বসে নিমকি খাচ্ছে, তোমার দাদাভাই শুয়ে আছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমার ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত আমি কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, কেউ স্কিপ করে চলে যেও না, তাহলে কেউ দেখতে পারবে না, মিস করবে। তো আজকে আমাদের বাড়ি একটা স্পেশাল রান্না হবে, সেটা হচ্ছে চিলি ফিশ। তো সেটা রান্না করবে স্পেশালি তোমাদের দাদাভাই, সে আজকে রান্না করবে। তো কি এখন আপাতত কি করেছে চিলি ফিশটাকে প্রথমে সেটা তোমাদের দেখাই, তারপর যখন চিলি ফিশটা হবে, তৈরি হবে, তখন তোমাদের বাকিটা দেখাবে। তো এখন দেখতেই পাচ্ছ মাথা টাথা আঁচড়াইনি, কিছুই করিনি, এগুলোকে করবো, করে পুজো দেবো। তো যাই হোক, চলো তোমাদের চটপটা গোটা দেখিয়ে নিই, তারপর মাথা টাথা আঁচড়ানো সেগুলো করছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাছ, এটা ঠিক এক্স্যাক্টলি কী মাছ আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে এটা আর মাছ, আমার যতদূর মনে হয়। তো আমি মাছওয়ালার মেয়ে হয়েও সব মাছ চিনতে পারি না। আর এদিকে দেখো, এই যে ছোটো ছোটো করে কেটেছি, এই মাছে তো কোনো কাটা থাকে না। তো এটার মধ্যে কি কি দিয়েছে তোমাদেরকে বলছি। আদা রসুন আর পেঁয়াজ, দুটো পেঁয়াজ, বড় বড় সাইজের দুটো পেঁয়াজ আর আদা রসুন, এটাকে পেস্ট করে এটাকে দিয়েছে। আর ধনে পাতা, লেবুর রস, এটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে রেখেছে। তারপরে এটার মধ্যে বেসন টেসন যদি কিছু দেওয়ার থাকে তো সেটা দিয়ে আর কি বড়া করবে। তো যাই হোক, দেখতেই পেলে কী দিয়ে ম্যারিনেট করা রয়েছে। তো আর বাকিটা তোমাদেরকে পরে দেখাবো, যখন বানাবে তখন দেখাবো। তো তার আগে চলো মাথাটাতে আছে সিঁদুর টিঁদুর পরে নিই, পুজো দিতে হবে। তো চলো দেখে। তো ফ্রেন্ড, এখন বাজে বিকেল 5টা। তো জাস্ট ঘুম থেকে এইমাত্র উঠলাম। ঘুম থেকে এইমাত্র উঠে মুখ হাত পা মুখটুকু ধুয়ে জল টল দিয়ে মুখে কিছু মাল করছিলাম, মানে নাইটি সেলাই করছিলাম। তো এখন প্রায় মানে আমি এখন ঘুম থেকে উঠিনি, প্রায় 4টে বাজে তখন ঘুম থেকে উঠেছি। তো এখন প্রায় 4:45 বাজতে গেছে। তো এখন আমি চা করতে যাব নিচে। তো যাই হোক, আবার একটু বেরোতে হবে এক জায়গায়, মানে যে একজনের নাইটি যেখান থেকে এনেছিলাম সেই নাইটিটা তার দোকানে পৌঁছে দিতে হবে। তো যাই হোক, চলো আগে চাটা করে আসি, তারপরে এসে জল ঢলগুলো ভরবো, ঠান্ডা জল। তো যাই হোক, চলো আগে চাটা করে আসি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি, মানে আমরা সরি মানে আমি এখন আমি চলে এসেছি নিচে চা করতে রান্নাঘরে। তো বিকেল 5টা এখন বাজে। তো এই সময়টা শ্বশুরকে চা করে দিতে হয়, তো সেটাই আর কি দিতে এসেছি। প্রচণ্ড মশা এই সময়টায় হয়। তো এই সময় আর ধূপকাঠি জ্বালিয়ে আসি না, কারণ বিকেলে রাত্রে যখন রান্না করি তখনই ধূপকাঠি জ্বালাই। আর এখন এই মোমেন্টে প্রচণ্ড পরিমাণে মশাটা বের হয়। এত মশা যে মানে বসে যে বাসন মাজবো, যে কোনো কিছু করবো, মানে কিছুতেই মশা দাঁড়াতে দেয় না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার চা করা হয়ে গেছে। তো এখন কিছু খুঁজে পাচ্ছি না নেতা, তাই আমার নাইটি দিয়েই আমি এটাকে ধরে নিলাম সসপেনটা। তো চা হয়ে গেছে। তো আমাদের দুজনের জন্য যে গুছিয়েছি, আর আমাদের মানে আমার শ্বশুরকে আমি এই যে গ্লাসটা দিয়ে আসবো। আর এখানে যে আমার মেয়ের দুধ আর তোমাদের দাদাভাইয়ের বিস্কিট। তো চলো। তো বন্ধুরা, চা করাও হয়ে গেল, আমাদের চা খাওয়াও হয়ে গেছে। এখন কটা বাজে দেখতেই পাচ্ছ, ওই যে এখন প্রায় 6টা বাজতে যাচ্ছে। তো চলো তোমাদের দেখাবো, তোমাদের দাদাভাই রান্নাঘরে চলে গেছে চিলি ফিশ বানানোর জন্য। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে বানাচ্ছে। তো কে বানাচ্ছে, কীভাবে বানাচ্ছে, সবটাই তোমাদেরকে দেখাবো, চলো। তো ফ্রেন্ড, এই যে দেখো আমাদের দাদাভাই এখানে বড়াগুলো ভাজছে। প্রথমে ফিশটা আর কি ভাজা হচ্ছে, মানে বড়া আর কি যেটাকে বলা হয়। তো তারপরে এটাকে দিয়ে গ্রেভি বানাবে। তো গ্রেভির সময় দেখাতে পারছি না, কারণ আমাকে একটু বেরোতে হবে, তো সেই জন্য আর দেখাতে পারলাম না। তো এই যে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম ম্যারিনেট করে রেখে তারপরে এটাকে ফ্রাই করবে, করে তারপরে আদা জিরে মশলা যেরকম যা যা মশলা দেওয়া হয় সেটা দিয়ে সস দিয়ে জাস্ট গ্রেভি মতো ওরা। তোমাদেরকে তো দেখালেমে, তোমাদের দাদাভাই রান্নাঘরে আর কি মানে বড়াটা ভাজছে। আর এদিকে দেখো যে আমার মেয়ের দুধ, তোমার সোনামা কোথায়, এই যে আমার সোনামা, এখন ওকে দুধটা খাওয়াবো। আর ওদিকে দেখো এই যে নাইটিগুলো রয়েছে, এগুলোকে এখন ভাজ করতে হবে। রান্নাঘরে কিছু বাসন আছে, তারপর আটা মাখতে হবে, এগুলো করে আমাকে আবার বেরোতে হবে, এই মালটা দিতে যাবো। তো পাশের গলিতে বেশি দূর নয়, কিন্তু দিতে তো হতে হবে, মানে যেতে হবে সেই জন্য। তো যাই হোক, চলো ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আবার কালকে, ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করো। তোমার মা বাবা এসে বলে দাও টাটা।